এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 এর কোয়েশ্চন নাম্বার 11 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 11 এ কি কইছে দেখো, কইছে যে ABCDE একটা পঞ্চভুজ, একটা পেন্টাগনের কথা কইছে। পেন্টাগন মানে পঞ্চভুজ। বি বিন্দু দিয়ে AC এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করা হলো। তো ABCDE এটা এই পঞ্চভুজটার কথা কইছে। এই অংশটা ছাড়ি দাও, এই অংশটা না, কইছে ABCDE এটা একটা পঞ্চভুজ আছে। এখানে কইছে যে বি বিন্দু দিয়ে, এই যে বি আছে বিন্দুটা, বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করা হয়। অর্থাৎ এসি যেরকম রেখা আছে ঠিক একই রকম ভাবে সমান্তরাল ভাবে রেখা। এসি দেখো একটু বাঁকা আছে, ডান দিকে আছে সি বিন্দুটা আর বাম দিকে আছে এ, ঠিক একই রকম যেরকম এসি লেখা হয়েছে ঠিক তার সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, যেটা বর্ধিত ডিসি বাহুটারে বর্ধিত করে এখানে এফ বিন্দু পর্যন্ত ছেদ করে, এতটুকু কইছে। তখন প্রমাণ করতাম কইছে যে কালি এসি বি সমান কালি এসি এফ। তারপর 2 নম্বর আছে কালি AEDF সমান কালি ABCDE, ঠিক আছে। তো এটা চিত্রটা আমরা লিখে লাইছি এবং যেগুলো আমার লেখার প্রয়োজন এগুলো আমরা লিখছি, ঠিক আছে। কিতা কিতা লিখতে লাগবো আমি এখানে কইতেছি, তো চিত্রটা যেরকম আছে সেম লিখছি দেখো। তো দেওয়া আছে দিয়ে লিখবা ABCDE একটি পঞ্চভুজ, বি বিন্দুকে কেন্দ্র করে এসি বাহুর সমান্তরাল করে একটি রেখা আঁকা হয় যা বর্ধিত ডিসি বাহুকে EF বিন্দুতে ছেদ করে। তো অনেকে তোমরা মধ্যে অনেকে আছো যে এই লেখাটা অনেকে বানায় লিখতে পারে না। বানায় লেখার প্রয়োজন নাই, কেতার লাগে, কারণ প্রশ্নের মধ্যে যতটুকু দেওয়া আছে লেখা অতটুকু আমি এখানে লিখছি। তোমরা লক্ষ্য করে দেখো, বইয়ের লগে মিলাই দেখো, সামান্য একটু পরিবর্তন করছি। তোমরা যদি সামান্য পরিবর্তন নাও করতে পারো, বইয়ের মধ্যে প্রশ্ন যেরকম আছে সেইমও লিখতে পারো, তাতে কোনো ভুল নাই, ঠিক আছে। তো অতটুকু লেখবা দেওয়া আছে দিয়ে তারপর প্রমাণ করিতে হইবে যে প্রমাণ যে দুইটা করতে লাগবে কালি ACB সমান কালি ACF, এই দুইটা লেখবা, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রমাণ কেতা করতাম কইছে যে ACB এই ত্রিভুজটার কথা কইছে, আমি দাগ দিয়ে রাখি, ঠিক আছে। এই ত্রিভুজটার কথা কইছে কালি ACB, আর পরে কইছে সমান হইতো কালি ACF। ACF ত্রিভুজ কোনটা? ACF এই ত্রিভুজটা, ঠিক আছে। এইটা এই সম্পূর্ণটার কথা কইছে, এই ত্রিভুজটার কথা, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ আমরা সমান করে দেখাইতাম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ACB ত্রিভুজটা এবং ACF ত্রিভুজ দুইটার একই ভূমি আছে AC। আমরা যদি এরকম দেখি চিত্রটারে, ঠিক আছে, দেখো AC ভূমির মধ্যেই ACB ত্রিভুজ বা ABC ত্রিভুজ। তো বইয়ের মধ্যে যেহেতু ACB কইছে, তো আমরা ABC হইতাম না, আমরা ACB কইমু, ঠিক আছে। তো ACB ত্রিভুজটার ভূমিও AC আছে, আর ACF বা AFC ত্রিভুজটার ভূমিও AC আছে, এবং সমান্তরাল রেখা হয়েছে ACর সমান্তরাল করে BF টানা হয়েছে। তার মানে এটা যদি সমান্তরাল হয় আর একই ভূমি থাকলে আমরা কইতে পারি যে ত্রিভুজ দুইটার কালি সমান হইব, ঠিক না। তো উপপাদ্য তো আমরা পাইছি, তো এখানে আমরা লিখে লাইমু যে প্রমাণ দিয়া প্রমাণ, ঠিক আছে। প্রথম লিখমু ত্রিভুজ, প্রথম যে ত্রিভুজটা কইছে ACB এবং ত্রিভুজ আছে 2 নম্বর আছে ACF এর একই ভূমি বা সাধারণ ভূমি লিখতে পারো। সাধারণ ভূমি কিতা পাইছিলাম আমরা? AC পাইছি, ঠিক না। এই যে AC হইছে সাধারণ ভূমি, আমরা লিখবো AC এবং সমান্তরাল রেখা দুটি কিতা আছে AC এবং BF হইব BF, কারণ AC সমান্তরাল করে B বিন্দু থেকে টানা হয়েছে। তো আমরা লিখবো AC এবং BF এর মধ্যে অবস্থিত। তো অতএব দিয়ে লিখলাম যে কালি ত্রিভুজ ACB সমান হইব কালি ত্রিভুজ ACF, ঠিক আছে। প্রশ্ন যেরকম কইছে সেম লিখছি, কালি ত্রিভুজ ACB। ত্রিভুজের চিহ্ন এখানে নাই, এখানে দিছি, তোমরা না দিলেও কিছু হইতো না, তোমরা দিতেও পারো, না দিলেও কিছু না, ঠিক আছে। ACF আছে, ACF লিখছি, তো এটা আমার প্রমাণ হয়ে গেছে 1 নম্বর, ঠিক আছে। বুঝছো আশা করি। রোমান 1 প্রমাণ শেষ। কেতার লাগে? কারণ আমরা পাইছি যে একই ভূমি আর একই সমান্তরাল রেখা দুইটার মধ্যে দুইটা ত্রিভুজ যদি থাকে, দুইটা ত্রিভুজের কালি কিতা হয়? সমান। এই কারণে আমরা লিখছি, ঠিক আছে। বুঝছো? পরে 2 নম্বর যে প্রমাণ কইছে, 2 নম্বরটা যদি আমরা প্রমাণ করতে লাগে, কিতা কইছে দেখো, কালি AEDF সমান কালি ABCDE। তো এই চিত্রটার মধ্যে লক্ষ্য করো, যদি আমি ACF এর লগে যদি আমি AEDC যোগ করি, কিতা হইব দেখো তো, ভালো করে দেখো। ACF এই ত্রিভুজটার লগে যদি আমি AEDC এই অংশটা যোগ করি, কিতা পাইমু? AEDCF পাইমু, AEDCF পাইমু,
ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমি যদি এ বি সি বা এ সি বি ত্রিভুজের লগে যদি আমি এই অংশটা যোগ করি এ ই ডি সি যোগ করি তো কিতা পাইমু এ বি সি ডি ই পাইমু ঠিক না তো এই কথাই কইছে আমারে যে যদি আমি দুইটা ত্রিভুজের লগে যদি এই অংশটা যোগ করি কিতার লগে যোগ করতে লাগবে কারণ খালি যেহেতু দুইটা সমান ঠিক আছে তো এটার লগে যদি আমি এ ই ডি এফ সি যোগ করি আর এটার লগে যদি আমি এ ই ডি সি যোগ করি তো আমি কিতা পাইমু এটাই আমরা লিখিয়ে দেখাইতাম তো প্রমাণিত হয়ে যাবে তখনই তো এখানে যেহেতু আমরা প্রমাণ করে রাখছি 1 নম্বর এটা রোমান 1 তে লিখবা রোমান 2 তে লিখবা যে যেহেতু এরকম চিহ্ন দিতে পারো বা বাংলায় লিখতে পারো যে যেহেতু আমরা প্রমাণ করে রাখছি যে কালি এ সি বি ঠিক আছে ইকুয়াল টু কালি এ সি এফ এখানে অতএব দেওয়া লাগবে যে উভয় পক্ষে কিটা যোগ করতাম আমরা ওই যে এটা যোগ করতাম এ ই ডি সি তো এ ই ডি সি কইতে পারো বা ডি সি এ ই কইতে পারো বা ই ডি সি যেভাবে ইচ্ছা তোমরা যেটা নাম দেওয়ার পছন্দ এটাই করতে পারো তো আমরা লিখব এ ই ডি সি উভয় পক্ষে এ ই ডি সি যোগ করে পাই ঠিক আছে যোগ কর্ম এখানে দেখো প্রথম কথা আছে কালি এসিবি আমি লিখব কালি এসিবি প্লাস কর্ম কিতা কালি এ ই ডি সি ইজ ইকুয়াল টু আবার ডান পক্ষে কিতা আছে কালি এ সি এফ প্লাস কর্ম কালি এ ই ডি সি উভয় পক্ষে আমরা কিতা যোগ করছি এ ই ডি সি তো এখন দেখো এসিবি এটা এসিবি এই ত্রিভুজটা এসিবির লগে আমি এ ই ডি সি যোগ করলে কিতা পাইমু এ বি সি ডি ই পাইমু তো আমরা লিখে লিমু এই দুইটা যোগ করে এ বি সি ডি ই হয় তো এই দুইটা যোগ করলে আমরা পাইমু কালি এ বি সি ডি ই ঠিক আছে ঠিক একই রকম ভাবে কালি এসিএফ এসিএফ এটার লগে যদি আমি যোগ করি এ ই ডি সি তো এই দুইটা মিলে কি হইব এ ই ডি এফ কইতে পারি বা এ ই ডি সি এফ তো আমরা প্রশ্নের মধ্যে হয়েছে কি তা প্রমাণ করতাম এ ই ডি এফ ঠিক আছে তো এ ই ডি এফ লেখা এ ই ডি এফ লেখা তো এফ ডি আর এফ এর মধ্যে তো সি বিন্দু তো ডি সি এখানে দিছে না প্রশ্নের মধ্যে দিছে না তার লাগি আমরা এ ই ডি এফ লিখবো ঠিক আছে তো আমরা দেখো এ সি এফ এর লগে যদি আমি এ ডি ডি সি যোগ করে আমি পাইমু এ ই ডি এফ তো এখানে লিখলাম যে কালি এ ই ডি এফ ঠিক আছে দেখো আমার প্রমাণ যেটা কইছিল প্রমাণ করতে হইবে 2 নম্বর তো আমরা দুই পক্ষে এই ডিসি যোগ করে আমরা কিতা পাইছি এই ডিসি যোগ করে আমরা পাইছি যে কালি এ বি সি ডি ই সমান কালি এ ই ডি এফ তো এখন দেখো বাম দিকে আছে এ ই ডি এফ ডান দিকে আছে এ বি সি ডি ই কিন্তু আমরা পাইছি বাম দিকে এ বি সি ডি ই ডান দিকে এ ই ডি এফ তো এটা আনিলে এখানে এটা নিমু এই সাইডে মানে বাম পক্ষ ডান পক্ষ উল্টাই মোট ঠিক আছে প্রশ্নে যেরকম কইছে সেম প্রমাণ করব এ ই ডি এফ সমান লিখব কালি এ বি সি ডি ই ঠিক আছে তো এটা হচ্ছে প্রুভড পি আর ও বি ডি প্রুভড বা প্রমাণিত তোমরা লিখতে পারো আশা করি বুঝছো তো এই কোয়েশ্চন নাম্বার 11 সমাধান করছি কোয়েশ্চন নাম্বার 12 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখতে পারো তোমরা দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার